হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন যে শিমরক ফ্লোরেট স্কুলে এবার একটি অ্যাপস সংযোগ করা হয়েছে এবং তার সাথে বইগুলো একটু ডিজিটাল করা হয়েছে, যার মধ্যে বিশেষ করে বারকোডের ব্যবহার করা হয়েছে এবং বারকোড সার্চ করে আমরা সেখান থেকে ভিডিও পাই। তো এই হচ্ছে অ্যাপস কিভাবে ব্যবহার করা হবে আমি এটা সম্পর্কে কিছু বলবো না। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই অ্যাপস এবং বই সম্পর্কে কিছু আলোচনা করব, যে এই অ্যাপসের ভিতরে কি আছে এবং বইটা সম্পর্কে কি আছে। অবশ্যই ভিডিও তৈরি করতে গিয়ে আমাকে কিছু সম্পর্কে ঘাটাঘাটি করতে হয়েছে বইটা সম্পর্কে এবং অ্যাপসটা। হ্যাঁ, আমি বেশ কিছু সময় দিয়েছি এর পেছনে, দিয়ে এ সম্পর্কে কিছু তথ্য বের করেছি। তো এই হচ্ছে প্রথমে আমি আলোচনা করব যে কোডিং এবং কম্পিউটারাইজেশন স্কিল, অর্থাৎ সিসিএস এই সাবজেক্টটা সম্পর্কে। তো এই হচ্ছে ফ্রন্ট পেজ, এই হচ্ছে সেকেন্ড পেজ। আমরা এগুলো আলোচনায় আসবো না। এরপরে থাকলো হচ্ছে নোট ফর প্যারেন্টস, মানে প্যারেন্টসদের জন্য কিছু বলা আছে। এবার ইংলিশে যে বিষয়গুলো আমরা যেহেতু কমফোর্টেবল নই অনেকেই, তো তাদের জন্য আমি এইভাবে হচ্ছে বাংলা করে নিচ্ছি। আমিও অনেক ক্ষেত্রেও এইভাবে বাংলায় করে বিষয়গুলোকে বুঝতে চেষ্টা করি, যেমন গুগল ট্রান্সলেটের হেল্প নেই। এইভাবে আমাদের এই যে সাবজেক্টটা আছে সিসিএস, এই সংস্থার যা বলছে যে ইউজার থিঙ্কিং বিল্ড ইউটিবি শিক্ষাগত পদ্ধতি অনুসারে বইটাকে তৈরি করা হয়েছে। তাহলে এনইপি নিপ এটি একটি সংস্থা যার নির্দেশ অনুযায়ী বইটাকে তৈরি করা হয়েছে। এবার ইউজার সম্পর্কে বলা হয়েছে যে ইউজার এখান থেকে কি কি বেনিফিট পেতে পারে। আমরা জানি যে বাচ্চাদের হাতে মোবাইল দিলে তারা খুব সহজেই ভিডিও দেখে দেখে অনেক কিছুই শিখে নিচ্ছে। ঠিক তাই যে আমরা যেমন টিকটক ভিডিও বা রিলস গুলো দেখি, তার থেকে বাচ্চাদের হাতের মধ্যে যদি অ্যাপস, গেম, ওয়েবসাইট এবং ভিজুয়াল ও অডিও ভিজুয়াল বেসিক যে বিষয়গুলো শিক্ষা পদ্ধতি আছে তাদের হাতে তুলে দিলে তারা সহজেই সেগুলোকে ক্যাপচার করতে পারবে। তারপর থিঙ্কিং, তারা কি কি থিঙ্কিং করতে পারে, তারা মূলত লজিক বিষয়টা বুঝতে পারবে। থিঙ্কিং থেকে তারা অনেকটা লজিক, যে ভিডিওগুলোর মধ্যে কতটা লজিক আছে, এবং বিল্ড থেকে তারা কি করতে পারে, অনেক কিছু কিন্তু তৈরি করতে পারে। যে ভিডিও দেখেও দেখবেন যে ড্র করতে পারে, আবার কিছু দেখা যাবে যে ছোট ছোট পেপারস নিয়েও অনেক কিছু তারা ক্রিয়েটিভিটি তৈরি করার চেষ্টা করে। তো এইরকম ভিডিওর মাধ্যমে শিমরক স্কুল বাচ্চাদেরকে ব্রেনটাকে ডেভেলপ করাতে চাচ্ছে, এবং খুব ভালো। এবং কতটা ভালো আমি একটু দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে অ্যানুয়াল লার্নিং প্ল্যান্ট, এটা হচ্ছে স্কুল বুঝে নেবে এবং কিভাবে স্কুলটাকে বাচ্চাদেরকে পরিচালনা করবে, তাদের পড়াশোনাটাকে ডেভেলপ করা যায়, এটা স্কুল করবে। এরপরে আমরা আসি ঠিক পড়াশোনার বিষয়টাতে। এখানে দেখা যাবে যে ওয়ার্কশিট 1 অর্থাৎ পেজ নাম্বার 10, এই পেজ নাম্বার 10 থেকেই পড়াশোনাটা শুরু। তো প্রথমে কি হবে, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে। এই সাবজেক্টটা অর্থাৎ সিসিএস সাবজেক্টে কি কি পড়ানো হবে। এখানে যদি আমরা ইংলিশটাকে দেখি, যে খুব সিম্পল কিছু জিনিস দেওয়া আছে, যেমন শেপস, কালার, ইমেজ, সাইজ, স্টাইল, এগুলো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। আসলে কিন্তু যতটুকু ইন্ট্রোডাকশনে দেওয়া আছে যে এইটুকু জিনিস নিয়ে আলোচনা করা হবে তা না, আরো একটু ইন্ট্রোডাকশন বাড়ানো দরকার ছিল। বা এর ভেতরে আমি যতটুকু দেখতে পেরেছি যে অনেক কিছুই শেখানো হবে। এবার গার্জিয়ানরা যারাও মোটামুটি একটু কম্পিউটারের নলেজ আছে তারাও বুঝতে পারবে বা ভয় পেতে পারে যে ক্লাস 3 বাচ্চা কি এতটা লোড নিতে পারবে। হ্যাঁ, আমি বলবো যে লোড নিতে পারে এবং খুব সহজেই লোড নিতে পারে, সেই হিসাবেই বইটা বানানো হয়েছে বা সিলেবাসটা দেওয়া আছে। কিন্তু ইন্ট্রোডাকশনে দেওয়া আছে যে ছবি আঁকা, রং যুক্ত করা, আর খুব সিম্পল কিছু জিনিস দেওয়া আছে, কিন্তু তার থেকেও ভালো কিছু বইয়ে দেওয়া আছে। এবার আসি বারকোডের প্রসঙ্গে। এই বারকোডটা আমরা সার্চ করলে দেখবো যে এইরকম একটা পেজ পেয়ে যাব। এবার এখানে আছে ওয়ার্কশিট 1 আর এখানে আছে ওয়ার্কশিট পেজ নাম্বার 10। এই পেজটা কিন্তু পেজ নাম্বার 11-এ ঢোকাতে পারতো। এবার বইয়ের মধ্যে ফলো করবেন, এটা বইয়ের মধ্যে পেজে নেই এই পেজটা। এবার এই তিনটা ইমেজ এই তিনটার সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে, কিন্তু এই দুইটা নেই। এরকম অনেক কিছুই আছে যে বইয়ের পেজের মধ্যে দেওয়া নেই, সেটা হচ্ছে বারকোড সার্চ করে মোবাইল থেকে বের করে নিতে হচ্ছে এবং সেটাকে বুঝে বুঝে বাচ্চাদেরকে পড়াতে হবে। এবার টিচাররা অবশ্যই দক্ষ আছে সেখানকার, যেহেতু তাদের ট্রেনার ছিল, তাদেরকে বোঝানো হয়েছে। এবার আমি এই ভিডিওটা কিন্তু তাদের সহযোগিতা ছাড়াই তৈরি করতেছি, সেক্ষেত্রে আমারও বুঝতে হয়তো বা কোথাও ভুল ত্রুটি থাকতে পারে। আমরা পরেরটায় আসি। এইবার আসবো এই বারকোডটার প্রসঙ্গে।
এই বারকোডটাতে যখন সার্চ করব এইরকম একটা ভিডিও আসবে। এখানে একটু ফলো করে দেখবেন প্লে আইকন দেওয়া আছে। এই প্লে আইকন থাকার অর্থই হচ্ছে ভিডিও আছে। এখানেও আমরা লক্ষ্য করবো যে এখানেও একটা প্লে আইকন দেওয়া আছে, তার মানে এখানেও ভিডিও আছে। এবার এর ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেইনি, কারণ এখানে আছে হচ্ছে খেলাধুলার প্রসঙ্গে আছে, আমি একটু এডুকেশন নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এখানে পরের বারকোডটায় এই ভিডিওটা আসবে। ঠিক এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে বের করে নিয়ে আসছি এবং পাওয়ার পয়েন্টে অ্যাড করে দিয়েছি। তো এই ভিডিওটাতে থেকে আমরা জানতে পারবো যে বাচ্চাদেরকে কি কি শেখাতে হবে। এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটা হচ্ছে যারা বাচ্চাদেরকে পড়াবে, সেটা টিচার হতে পারে, গার্জিয়ান হতে পারে, বা টিউশন টিচার হতে পারে। এখানে টেক্সট সম্পর্কে শুধু বলা হয়েছে। প্রথম ভিডিও যেহেতু শুধুমাত্র টেক্সট সম্পর্কেই বলা হচ্ছে যে কিভাবে টেক্সট করাতে হবে। এবার টেক্সট করাতে গেলে কিবোর্ডের বেসিক ধারণা দিতে হবে। এবার কিবোর্ডের ধারণা দিতে গেলে বিষয়টা কিন্তু শুধু টেক্সট নয়, এখানে বেশ কিছু সময় নিয়ে বাচ্চাদেরকে করাতে হবে। আচ্ছা, পরে আসি। এরপরে আমরা দেখবো যে আরেকটা বারকোড দেওয়া আছে। ঠিক এখানেও ওই একই, যে ভিডিও প্লে আইকন দেওয়া আছে, প্লে আইকন মানে এখানে ভিডিও আছে। এই ভিডিওতে দেওয়া আছে শেপস, SHAP শেপ, এবং পিকচার সম্পর্কে আলোচনা করা আছে। এই ভিডিওটা যারা পড়াবে তাদের জন্য খুবই উপকারী, যে কতটুকু বাচ্চাদেরকে শেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারলাম। আমাদের পড়ানোর জন্য খুব সুবিধা হয়ে গেছে এই অ্যাপসটা। এরপরে আমরা এই বারকোডটায় আসি। আপনারা ফলো করে দেখবেন এখানে কিন্তু ওই প্লে আইকনটা নেই, তার মানে এখানে কোনো ভিডিও নেই। এই বারকোড সার্চ করলে আমরা কোনো ভিডিও পাবো না, তাহলে আমরা এখানে ভিডিও পাচ্ছি না। এই বারকোডটা সার্চ করলে আমরা পাচ্ছি এই রকমের একটা পেজ। আমি একটু আগেও বলছিলাম যে কিছু কিছু বারকোডে শুধুমাত্র বইয়ের পেজ দেওয়া আছে, আপনারা দেখবেন যে এটা কিন্তু বইয়ে নেই, এই পেজটা বইয়ে নেই। এই পেজটা বারকোড সার্চ করে আমরা মোবাইলের ডিসপ্লেতে পাবো, তারপর স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এটা নিয়ে নিতে হবে। তারপর কেউ চাইলে এটা প্রিন্ট বের করে নিয়ে বাচ্চাদেরকে পড়াইতে পারে। তো আমি এই পেজটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এই পেজের মধ্যে থেকে বোঝানো হচ্ছে যে এখান থেকে বাচ্চাদেরকে কি কি শেখাতে হবে। তো ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বা সরাসরি চলে গেল ফন্ট স্টাইল। তারপরে হচ্ছে সেভ করা শেখানোর কথা বলা হয়েছে, প্রিন্টিং করা হচ্ছে, ক্রিয়েটিং মানে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হবে, তার আগে সেটাকে নিচে ওপেন করতে হবে। তারপরে হচ্ছে আপনার এডিটিং টেবিল সম্পর্কে বলা হয়েছে, পিকচার, গ্রাফস বলা হয়েছে, স্পেলিং এন্ড গ্রামার। এখানে বেসিক কয়েকটা বিষয় দেওয়া আছে, কিন্তু এর মধ্যে আমরা দেখব যে মোটামুটি আমাদের সেভ পর্যন্ত বলা আছে, এই পর্যন্ত এই জায়গাটাতে বলা আছে। বাকি কিন্তু ফাইল ওপেন করা সম্পর্কে বলা হয়নি, টাইপিংটা শেখানোর কথা বলা হয়নি। এর আগের ভিডিওতে শুধু টেক্সট করার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু মোটামুটি টাইপিং এর একটা ধারণা দিতে হবে ভালো স্টুডেন্টকে। এটা কিন্তু বই দিয়ে হবে না, অবশ্যই স্টুডেন্টের সামনে কম্পিউটার লাগবে, তাহলে তারা মস্তিষ্কে ভালো বিষয়গুলো ধরে রাখতে পারবে। এবার যদি কম্পিউটার না থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো শুধু মুখস্থ বিদ্যাই থাকবে। কম্পিউটার দিলে খুব সহজেই বাচ্চারা সেটা পাবে। এবার এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া নেই। এবার বাচ্চাদের কিন্তু অবশ্যই এগুলো শেখাতে হবে। কেন শেখাতে হবে আমি তাহলে তার পরের স্লাইডে একটু যাই। আমরা যদি দেখি যে এইদিকে যা কিছু পড়াশোনা করা হলো, তার মধ্যে এখানে একটা প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, যেখানে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ফন্ট সাইজ। এগুলোর থেকে প্রশ্ন করা হয়েছে। কিন্তু আমরা আগের পেজে যদি যাই, সেখানে গিয়ে দেখতে পাবো যে এই জায়গাগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই, এখানে দেওয়া নেই। তাহলে আমাদেরকে ওগুলো এক্সট্রা ভাবে শেখাতে হচ্ছে, যেহেতু তার পরের পেজে এই সম্পর্কে প্রশ্ন দেওয়া আছে। তো এগুলো শেখাতে গেলে কিন্তু অবশ্যই একটু কম্পিউটার নলেজের দরকার আছে। যে টিউশন টিচাররা অনেকগুলো বিষয়, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট পড়ায়, ইংলিশ মিডিয়ামের পড়ায়, সব ক্লাসের পড়ায়, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই ক্লাসগুলো বাচ্চাদেরকে পড়ানো। আর যদি কোনো টিউশন টিচার চায় যে আমরা একটু ঘাটাঘাটি করবো, বইটা বাচ্চাটাকে ভালোভাবে তৈরি করবো, তাহলে পারবে। মানে বইগুলো এবার সরাসরি আগের যে এক্সপিরিয়েন্স ওয়ালা টিউশন টিচাররা আছে, তারাও একটু গিয়ে ধাক্কা খাবে। আমি এ বিষয়ে বেশ কিছু টিচারের সাথে কথা বলছি, টিউশন টিচারদের সাথে, তারাও বিষয়গুলো ভালো করে বুঝতেছিল না। আর আমারও এই জায়গাগুলো বুঝতে অনেকটা সময় লেগে গেছে, আমি মোটামুটি বেশ সময় দিছি এটার পেছনে। এরপরে আসি যে এই যে বারকোডটা আছে, এই বারকোডটা এটা সার্চ করলে কি হবে। আসলে এই বারকোডটা সার্চ করলে এইরকম একটা
সার্টিফিকেট পাবো আমরা, মানে সার্টিফিকেট কিভাবে তৈরি করা যায়। তো এটাকে আমি জুম করে এখানে দেখাচ্ছি। এই সার্টিফিকেটটা বাচ্চারা তৈরি করতে পারবে কি পারবে না? হ্যাঁ, আমি বলবো ক্লাস 3-র বাচ্চারা খুব সহজে এটা তৈরি করতে পারবে। সেজন্য তাদেরকে পথ দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ওয়েবসাইটের কথা বলছি, ক্যানভা ব্যবহার করে এইরকম সার্টিফিকেট তৈরি করা যায়। এবার এই যে এখানে আমরা একটা ক্যানভার ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে একটা আইডি কার্ড তৈরি করা দেখতে পাচ্ছি, যে এই আইডি কার্ডটা আলা রাফাত আরিয়ান নিজেও তৈরি করতে পারে এবং এটা ওরই তৈরি। এইরকম বাচ্চাদের হাতের মধ্যে যদি ম্যাটেরিয়ালস থাকে, তারা আমাদের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, তারা অনেক কিছু ভালো তৈরি করতে পারে। তাদেরকে শুধু আমরা দেখে দেবো একটা, তারা তৈরি করে দেবে 2টা, এরকম একটা অবস্থা। ওদের ব্রেনটা এতটাই শার্প, কিন্তু তাদেরকে সেরকম একটা সুযোগ তো দিতে হবে। তো শিমরক স্কুল কিন্তু সেই সুযোগটা দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। এরপরে আমরা যখন বাচ্চাদেরকে পড়াইতে চাবো, তখন এইভাবে সলভ গুলো করাইতে পারি। যেমন এখানে বলা হয়েছে কোনটা কোনটা বোর্ড, এবার কপি এবং কাট, এগুলো পড়াশোনার বিষয়ে আসতেছে। আমি পড়াশোনার বিষয়গুলোতে ডিপলি যাচ্ছি না। এরপরে অ্যাপস এর মধ্যে দেওয়া আছে প্র্যাকটিস সেট। তো অ্যাপস এর থেকে আমি স্ক্রিনশট নিয়েছি, এটা নিয়ে সেখান থেকে প্র্যাকটিস সেট। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন থেকে উত্তর কোনটা হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে লোগো, উত্তরটা হবে লোগো। আমি এখানে ভুল অ্যান্সার প্রথমে করে দেখাচ্ছি, যে ভুল অ্যান্সার করার পর এটা রেড দিয়ে দেখানো হচ্ছে এবং দিস ইজ ইনকারেক্ট, মানে এটা সঠিক নয়। তারপর সঠিক কোনটা, লোগো। এবার অ্যান্সারটা দেওয়া হয়েছে। এরপরে এই যে প্রশ্ন করা হয়েছে এখান থেকে, অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা লুকিয়ে আছে। বাচ্চাদেরকে আমরা যদি এইভাবে জুম করে দেখাতে পারি, এবং এরপর লোগো কি জিনিস, লোগো তাদেরকে বুঝাইতে হবে। যেমন এটা হচ্ছে, অনেকে জানে ইনস্টাগ্রামের লোগো, এটা ফেসবুকের লোগো। তারপর এখানে হচ্ছে টিকটকের লোগো, এটা হচ্ছে অ্যাপেল। বাচ্চারা দেখলেই বুঝতে পারে, কিন্তু হয়তোবা লোগো বিষয়টা অনেকেই বুঝতো না যে এটাকে লোগো বলা হয়। তাহলে আমরা এটা ক্লিয়ার করে দিলাম। এবং এর সাথে বলা হয়েছে টেক্সট কি জিনিস, সেটা টিচার ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। ব্যানারটা কি জিনিস, ইমেজটা কি জিনিস। তাহলে ওরা কিন্তু 4টে বিষয়ে বুঝে গেল। প্রশ্ন ছিল একটা, জ্ঞান পেয়ে গেল 4টা। এখন বিষয় হচ্ছে এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা কি। এই ভিডিওটার হচ্ছে মূল উদ্দেশ্য, আমার বাচ্চা আলা রাফাত আরিয়ান ক্লাস 3-তে পড়ে। আমি এতদিন পর্যন্ত ওকে টিউশন টিচার দেইনি, আমরা নিজেরাই বাড়িতে পড়াচ্ছিলাম এবং খুব একটা পড়াশোনার প্রেশার দেওয়া হয়নি। তবে এই বছর আমি ওর জন্য একটা স্পেশাল ব্যাচ তৈরি করতে চাচ্ছি, যে ব্যাচের মধ্যে 6 জন বাচ্চা থাকবে। ব্যাচে স্টুডেন্ট থাকবে 6 জন এবং অল সাবজেক্ট পড়ানো হবে। সেই 6টা বাচ্চাকে অল সাবজেক্ট পড়ানো হবে। সপ্তাহে 6 দিন পড়ানো হবে। সপ্তাহে 6 দিন, টিচার 2 থেকে 3 জন লাগবে। আমি টার্গেট করতেছি প্রায় 3 জন টিচার দিয়ে 6 দিন যদি পড়াইতে পারি, তাহলে এই 6টা বাচ্চাকে খুব ভালোভাবে হয়তোবা তৈরি করতে পারবো। এবং এই ক্লাসগুলো ডিজিটালি কিভাবে, এই পর্দার মাধ্যমে, যেমন এই পর্দার মাধ্যমে ক্লাস করানো হয়, কোথাও ভিজুয়াল দিতে হয়, অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে বইটাকে স্ক্যান করে, আপনারা দেখতে পাচ্ছেন বইটাকে স্ক্যান, এবং এক্সট্রা ভাবে আমি ওদের জন্য একটু ঘাটাঘাটি করে বিভিন্ন ভিজুয়াল ভিডিও, অডিও ভিডিও মাধ্যমে ওদেরকে ভালোভাবে তৈরি করতে চাবো এবং কম্পিউটার শিক্ষাটা খুব ভালোভাবে দেবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে এই বয়সের বাচ্চারা কিবোর্ড দেখে না দেখে টাইপিং করতে পারে। যেমন আলা রাফাত আরিয়ান প্রায় হচ্ছে 1.5 বছর বয়স, যখন ও এবিসিডি জানতো না, আমরা ওকে এবিসিডি না শিখেছিলাম ASDF, অর্থাৎ কিবোর্ড দিয়ে ওকে পড়াশোনা শিখেছি। ও এখন টাইপিং করে মিনিটে 15 ওয়ার্ড পার মিনিট এবং 100% অ্যাকুরেন্সি দিয়ে কিবোর্ড না দেখে টাইপিং করতে পারে। এবং পাওয়ার পয়েন্টের যে ক্লাসগুলো আমি দেখালাম, এই যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আপনি যদি বলেন এই টেবিল, এই যে ক্যানভাতে এগুলো, এটা ডিপলি এতটা না পারলেও কিছুটা পারে। আইডি কার্ড তৈরি করতে পারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আমি এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত কিছু দেখালাম, এগুলো স্ক্যান করে কাটা, এই যে এইগুলো কেটে দেওয়া, স্ক্যান করা, এগুলো কিন্তু আলা রাফাত আরিয়ানই করছে। এবং এই মাঝখানের টেক্সটগুলো ও পারে, কিন্তু এগুলো আমি করে দিছি, কিন্তু এগুলো কিন্তু ও করে দিছে। তো ও কিন্তু খুব ভালো কাজ জানে। ঘাবড়ানোর কোনো বিষয় নেই, বাচ্চারা অনেক ভালো কাজ করতে পারে। আমি আমার বাচ্চাকে নিয়ে ঠিক গল্প করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওদের একটা ব্যাচ তৈরি হোক।
এবং এই ব্যাচের স্টুডেন্টগুলো শেষ পর্যন্ত যাতে এদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, সুখে দুঃখে পাশে থাকতে পারে, আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমার টিচার প্রয়োজন এবং স্টুডেন্ট প্রয়োজন। এবার টিচার চাই এমন অলওয়েজ ইংলিশে কথা বলতে পারে, যারা এই টিউশন সেন্টারে ওদের সাথে সবসময় ইংলিশে কথা বলবে এবং ওদেরকে ইংলিশে কথা বলা শেখাবে। এবার স্টুডেন্ট চাই, এখানে 3 জন স্টুডেন্ট চাই, কারণ আমার এখানে 3 জন অলরেডি হয়ে গেছে, আর লাগে 3 জন। তো আপনাদের মধ্যে যারা আগ্রহী আছেন বা বিষয়টা জানতে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন, আমরা একটু মিটিং করি। মিটিং করে এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, যেমন ক্লাসগুলো কিভাবে ডেভেলপ করা যায় সেটা বিষয়ে আমি আমার টিম আছে আমাদের, যেহেতু এখানে অলরেডি একটা কোচিং সেন্টার দিনহাটা স্মার্ট টিউশন সেন্টার, এখানে ডিজিটাল বোর্ডের মাধ্যমেই ক্লাস করানো হয় ভিজুয়ালি। এরপরে আমরা আসি ম্যাথ সম্পর্কে একটু। ম্যাথটাও ঠিক ডিজিটাল বোর্ডের মাধ্যমে অনেক সুন্দরভাবে করানো যাবে, যে এই যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোকে এখানে টিচার সলভ করে দেবে, বাচ্চারা বসে বসে সে জায়গাগুলো যতটা পারে বোর্ড দেখে দেখে করবে, না হলে টিচার যেহেতু 6টা স্টুডেন্ট খুব বেশি ক্যারিং করতে অসুবিধা হবে না একটা স্টুডেন্টের, একটা টিচারের। তারপরে আছে হচ্ছে ইভিএস। এখানে যেমন একটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ সয়েল ইম্পর্টেন্ট, তাহলে সয়েলটা কেন ইম্পর্টেন্ট? আমি এখানে হোয়াট ইজ সয়েল ইম্পর্টেন্ট ক্লাস 3 লেভেল অ্যান্সার মি, এটাকে আমি চ্যাটজিপিটি প্রশ্ন করছিলাম। যখন চ্যাটজিপিটিতে দিচ্ছি তখন চ্যাটজিপি কিন্তু এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে, যেমন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। আমরা যদি এখানে 3 লেভেলটাকে উল্লেখ না করে দেই তাহলে কিন্তু অনেক হার্ড অ্যান্সার দিয়ে দেবে। সেক্ষেত্রে ইজিলি করার জন্য 3 লেভেল দিলাম, তাহলে 3 লেভেল অ্যান্সার আমাদেরকে নেট থেকে দিয়ে দিল। এবার এটা কতটা গ্রহণযোগ্য হবে স্কুলের কাছে আমি জানি না, এই ভিডিওটার পর আমি স্কুলের সাথে এই বিষয়ে আলোচনা করতে চাও, যে এখনো আমরা আগে থেকে পড়াবো নাকি স্কুলকে ফলো করব, এই বিষয়ে কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। যে স্কুল আগে পড়া শুরু করুক, হোমওয়ার্ক গুলো দেখ, তাদের পড়ার কৌশলগুলো আমিও একটু ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই ভিডিওর সাথে কিন্তু স্কুলের কোনো রকম সম্পর্ক নেই, যেটা খুব ক্লিয়ার করে দেওয়া দরকার, যে স্কুলের কোনো সংযোগ নেই এই ভিডিওর সাথে। এই ভিডিও বানানোর আগে তাদের সাথে আমার কোনো রকম কমিউনিকেশন হয়নি। এটা পুরোপুরি হচ্ছে দিনহাটা স্মার্ট টিউশন সেন্টারের একটা উদ্যোগ। তাহলে আপনারা যারা আগ্রহী আছেন দয়া করে আমার সাথে যোগাযোগ করেন, আমরা একটু বসি। ধন্যবাদ সবকে।